হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে ঝটপট এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলুন। স্কুল অফিসের টিফিনে কিংবা খুব জোর খিদে পেলে চটজলদি তৈরি করে নেওয়া যাবে। সবচাইতে মজার বিষয় হলো এই রোলটাকে আপনি ফাঁকিবাজি এগরোল বলেও চালিয়ে দিতে পারবেন। স্বাদে গুণে কোনো অংশেই কিন্তু আসল এগরোলের চাইতে কম হবে না। এর আগেও সেম ব্রেকফাস্টের রেসিপি আমি চ্যানেলে আপলোড করেছিলাম। ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, 4 লাখের ওপরে ভিউ গেছে। আশা রাখবো আজকের ভিডিওটাতেও পাশে থেকে সাপোর্ট করবেন। আসুন তবে এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে আগে থেকে চেলে নিয়েছিলাম ভালো করে, যাতে ময়দার মধ্যে কোনো পোকা না থাকে। এবার স্বাদ মতো হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। এবার জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওতে দেখে আশা করি আন্দাজ লাগিয়ে ফেলতে পারবেন। ঠিক এই রকম ঘনত্বে কিন্তু রাখতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না, যাতে তাওয়া কিংবা ফ্রাই প্যানের মধ্যে একটা রুটির মতন তৈরি করে নেওয়া যায়। আন্দাজ করে সেই রকম ঘনত্বেই রাখতে হবে। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার বোলটা ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিলাম। আমি ডিমের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলা অ্যাড করব না, ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো একটু লবণ ছিটিয়ে নিতে হবে, আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন। ডিমের ওপর থেকে এক মুঠো পেঁয়াজ কুচি ছিটিয়ে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার কারণে রোলটা দেখতে যেমনি সুন্দর লাগবে, তেমনি খেতেও কিন্তু টেস্টটা একটু বেশিই আসবে। পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর কাঁটা চামচের সাহায্যে আবারও ভালো করে মিক্স করে নিয়ে বাটিটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার একবারেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানেই রোলটা তৈরি করে নেওয়া যাবে। আগে রোলের ভেতরের পুরটা আমি তৈরি করে নেব। সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, সাথে সব সবজিগুলোই কিন্তু আমি একইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। এগরোলের ভেতরে কিন্তু ঠিক এভাবেই লম্বা করে সবজি দেওয়া হয়, যেমন কি গাজর, শসা। আমি গাজরটাকেও লম্বা করে কেটে নিয়েছি, একটা গাজর, একটা শসা, আর সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোও লম্বা করে কেটে দিলাম। সবজিগুলো দিয়ে নেওয়ার পর ঝালের জন্য আবারও একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালের পরিমাণটা নিজের মতন করে বুঝে দেবেন। স্বাদ মতো হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেওয়ার পর এবার কিছু মশলা এখানে অ্যাড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর পরিমাণটাও হাফ টিস্পুন দেব। সব মশলাগুলোর পরিমাণ কিন্তু একটু কম করেই দিতে হবে। সাথে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু আমি একদম ভাজা ভাজা করব না, জাস্ট কাঁচা ভাবটা যাওয়া পর্যন্তই আমি ভেজে নেব। আবারও বলছি, খুব বেশি কিন্তু আমি ভাজবো না, তাহলে সবজির টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা একটু ভেজে নিলে রোলটা তৈরি করে নেওয়ার পর সকালবেলা যদি আপনি তৈরি করে নেন, তাহলে সন্ধেবেলা পর্যন্ত একদমই নষ্ট হবে না। আর সবজিগুলো যদি ভেতরে কাঁচা থাকে, তাহলে সন্ধেবেলা দেখবেন সবজিগুলো একটু ঘেমে গিয়ে নষ্ট হয়ে গেছে। নামানোর আগে হাফ টিস্পুন পরিমাণ চাট মশলা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি একটা বাটির মধ্যে নামিয়ে সাইডে রেখে দিলাম। ওই একই ফ্রাই প্যান আবারও মুছে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়ে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে নেওয়ার আগে ওপর নিচ করে একটু নাড়িয়ে নিতে হবে। ফ্রাই প্যানের ঠিক সেন্টারে আমি ব্যাটারটা দিয়েছি, যাতে রুটিটা একদম গোল হয়। 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানটা হালকা একটু নাড়িয়ে রুটির মতন গোল করে নিলাম। এবার একটা সাইড হতে দেব। একটা সাইড হয়ে গেলে রুটিটা আমি উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি অপর সাইডটা ভাজা হওয়ার জন্য রেখেছি। অপর সাইডটাও যখন হয়ে গেছে, তখন 2 চামচ পরিমাণ ডিমের মিশ্রণটা দিয়ে নেব। ডিমের মিশ্রণটা দিয়ে নেওয়ার পর চামচ দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর 1 টিস্পুন পরিমাণ সাদা তেল চারদিকে ছিটিয়ে নিচ্ছি, যাতে এই তেলে ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর দেখুন, ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এবার ডিমটা ভাজা হওয়ার জন্য আবারও উল্টে দেব। এই রোলটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখেই রোলটা তৈরি করে নিতে হবে। ডিমের মিশ্রণটা দিয়ে উল্টে নেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি, যাতে ডিমটা নিচ থেকে পুড়ে না যায়।
আর এই যে দেখুন রুটিটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। ক্যামেরাটা একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে তৈরি করে নিলে রুটিটা দেখবেন ভেতর থেকে সুন্দরভাবে ফুলে গিয়ে রুটিটা এত সুন্দর তৈরি হবে যে আসল এগরোল ফেলে রেখে এই এগরোলটা বারবার তৈরি করে খেতে চাইবেন। সবচাইতে মজার বিষয় হলো খুব কম সময়ে আর সাধারণভাবে তৈরি করে নেওয়া যায়। এবার আমি প্রথমেই যে ভেতরের পুরটা তৈরি করে নিয়েছিলাম, এবার পুরটা রুটির সাইডে দিয়ে পাটিসাপটা পিঠার মতন রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পর দেখুন একটা রোল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। সাইডে যে গাজরের পুরটা কিছুটা পড়েছিল সেটাও একই প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। আরেকটা এগরোল তৈরিতে কাজে আসবে। একটা ব্রেকফাস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলোই আমি তৈরি করব, তবে আরেকটা শর্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি 1 চা চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সস দেওয়ার কারণে খেতে কিন্তু একদম এগরোলের মতন লাগবে। খুব কম সময়ের মধ্যে আর সহজভাবে যদি কিছু ব্রেকফাস্ট তৈরি করে নিতে চান তাহলে আমি সাজেস্ট করব এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখুন। একদম কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে। বানিয়ে নেওয়া যে একদমই সহজ সেটা আপনারা ভিডিওটা দেখেই আন্দাজ লাগিয়ে ফেলেছেন। আমি আশা রাখবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে তবে এখানেই বিদায় নিলাম। নেক্সট পর্বে আবার দেখা হবে।